প্রিয় মানুষটা অসুস্থ হয়ে গেল আপনাদের ভালোবাসার কালাচার, এখন তার সেবা যত্ন করার দায়িত্ব আমার। অসুস্থ হওয়ার কারণে ভিডিওটি টাইম মতো আপলোড দিতে পারিনি। অন্যদিন খুব আগে ভিডিওটি আপলোড দিতাম, তো আজকে একটু দেরি করে দিচ্ছি। তো যেহেতু আমি অসুস্থ আছি তারপরও ভয়েস দিতে হচ্ছে। সে আমার জন্য খাবার নিয়ে আসছে, প্রতিদিন আমি খাবার নিয়ে আসি আর সে অনেক সময় খাবার রান্নাও করে, রান্না শুরু করে দিছে। তো দোকান দূরে হওয়াতে হোটেল খাবারের এই জন্য পাশের দোকান থেকে সে আমার জন্য রুটি নিয়ে আসছে, একটা ডিম নিয়ে আসছে। তো একটা কথা আপনাদেরকে বলি যে আমাদের এই টুনাটুনির সংসার খুবই ভালো চলছে। যে মানুষটা একটা সময় ভালোবাসার অভাবে জায়গায় জায়গায় ঘুরছে, সেই মানুষটার আজকে একজন যত্ন নেওয়ার মানুষ হয়েছে, এর চেয়ে বেশি তো আর কিছু পাওয়ার থাকে না। তো একটা কথা হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো, যারা হচ্ছেন ভালোবাসার অভাবে অনেক হয়ে যাচ্ছেন, যাদের বিচ্ছেদ হয়েছে, তাদেরকে বলবো যে আপনারা আমাকে একটু দেখেন, আমি কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, আপনারা এভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কেউ নাই তো কি হয়েছে, আপনার বাসায় তো আপনার সৃষ্টিকর্তা আছে, তাই না? তো আল্লাহ তাআলা তো আমার একটা ব্যবস্থা করে দিয়েছে, আপনারাও দিবেন। তো এই মানুষের যত্নে আমি আস্তে আস্তে অনেক ভালো হয়ে যাচ্ছে এবং নিজেকে খুব ভালো ফিল করছি। তো হঠাৎ বৃষ্টিতে ভিজার কারণে অসুস্থ হয়ে পড়ছি, আর এই সময়ের বৃষ্টি তো জানেনই কেমন। আর তার পিছনে আরেকটা কারণ আছে, সে বৃষ্টিতে ভিজতে চাইছিল, এই জন্য তার দোষ দিব আমি সম্পূর্ণ। কিন্তু কি করার, প্রিয় মানুষ তো বৃষ্টিতে ভিজতেই হয়, তাই না? এর আগে আমি তো জীবনে কখনো বৃষ্টিতে ভিজিনি, তো ভিজার পর হয়ে গেলাম জ্বর, শরীরে চলে আসলো জ্বর, এই জন্য ওষুধও নিয়ে আসলাম, মেডিসিন নিয়ে আসলাম। তবে ভাবতেছি যে ছেলেটা রাস্তায় রাস্তায় থাকতো, একা একা ঘরের মধ্যে থাকতো, বছরের পর বছর ফ্যামিলি ছাড়া ছেলেটা থাকে, আজকে তার যত্ন নেওয়ার মতো একজন মানুষ হয়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আমার বাবা মা কিন্তু আমাকে খুব বাসায় যেতে বলে এবং তাদের কথা আমার খুব বেশি মনে পড়ে, এবং আমার বাবা মা অনেক ভালো মানুষ এবং আমার বাবা মার কথা সবসময় মনে পড়ে। এই অসুস্থতার মধ্যে আমি আমার বাবা মার কথা মনে করছি, কিন্তু তারপরে একটা কথা বলবো যে এখন আমার একজন যত্ন নেওয়ার মানুষ হয়েছে। এখন আমি, এমন একটা সময় ছিল যখন আমি অসুস্থ হয়ে মাসের পর মাস পড়ে রয়েছি, কেউ দেখার মতো তেমন ছিল না, কিন্তু এখন অসুস্থ হওয়ার পর দিন থেকে আল্লাহ এক ব্যবস্থা করে দিয়েছে, সে আমার যত্ন নিতেছে। তো এরকম ভালো মানুষ পেয়ে আমি আসলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দিন ভালো কাটুক, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ি। আপনারা এই দোয়া আমার জন্য করবেন। আর আপনারা আমাকে কখনো ভুল বুঝবেন না, আপনাদের ভালোবাসার কালাচান হয়েই থাকবো। তো এইভাবে যেন আপনাদেরকে ভালো কিছু দিয়ে যেতে পারি, এই জন্য দোয়া করবেন। আপাতত আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি। একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।